আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি ইম্পর্টেন্স অফ স্পিকিং ইংলিশ ইমেল নিয়ে আলোচনা করব। ইম্পর্টেন্স অফ স্পিকিং ইংলিশ মানে হচ্ছে ইংরেজি বলার গুরুত্ব, তাই না? আমরা অনেক সময় ইংলিশ লিখতে পারি, তারপরে হচ্ছে বলতে পারি না, তা বলাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পরীক্ষায় সচরাচর আসে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই পরীক্ষা হলে যাওয়ার আগে এই ইমেলটা ধারণা নিয়ে যাব। ওকে, তো আমি আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখি, তো এই ইমেলটা যদি তোমরা শিখতে চাও তো আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। টেনে টেনে দেখলে আসলে ইমেলটা তোমরা শিখতে পারবে না। তো শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আর যদি তোমরা চাও খাতার মধ্যে তুলে এটা সুন্দর করে কয়েকবার রিভিশন দিতে পারো এবং আমার ভিডিওটা দেখার পরে সেটা তোমাদের অনেক ইজি হয়ে যাবে। তো চলো মূল আলোচনায় চলে যাই। তো আলোচনা শুরুতে ইমেলের ফরম্যাট সম্পর্কে কিন্তু আমরা কম বেশি জানি। ইমেলে লিখতে হলে প্রথমে আমাদের লিখতে হয় ফর্ম। ফর্মে হচ্ছে যে ইমেলটা পাঠাবে তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হয়। ইমেল অ্যাড্রেসে কিন্তু @of এরপরে yahoo.com বা gmail.com এই অংশটুকু দিতে হয়। যদি কোশ্চেনে সাপোজ দিয়ে কারো নাম থাকে তাহলে সেই নামটা বসাবো আমরা, তারপরে কি করব, বাকি অংশটুকু @of yahoo বা @of gmail.com দিয়ে ইমেল অ্যাড্রেসটা কমপ্লিট করব। তারপরে লিখতে হয় হচ্ছে টুতে হচ্ছে যার কাছে ইমেলটা আমরা পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হয়। ওকে, সো ইমেল অ্যাড্রেস তৈরি তো একদম সহজ। নাম দিয়ে @gmail.com @yahoo.com দিলেই কিন্তু ইমেল অ্যাড্রেসটা তৈরি হয়ে যাবে। এখন লিখতে হবে সিসি মানে হচ্ছে কার্বন কপি। এখানে টুতে যে ইমেল অ্যাড্রেসটা আমরা লিখব সেই ইমেল অ্যাড্রেসটা হুবহু আমরা দেখে দেখে এখানে লিখে দেব, তাহলে আমাদের এই অংশটুকু হয়ে যাবে। এরপরে আসে সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই লিখতে হবে। সাবজেক্ট কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই। যেহেতু আমরা আজকে ইমেল পড়ছি ইম্পর্টেন্স অফ স্পিকিং ইংলিশ, তাহলে সাবজেক্টে যাবে ইম্পর্টেন্স অফ স্পিকিং ইংলিশ। এই কথাটা আমরা লিখে দিলেই আমাদের সাবজেক্টটা কিন্তু হয়ে যাবে। এরপরে আমরা মূল অংশটুকু শুরু করব। লিখতে হবে মাই ডিয়ার, এখানে বন্ধুর নাম লিখতে হবে বা যার কাছে পাঠাতে হবে তার নাম লিখতে হবে। অবশ্য নামের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের দিতে হবে। এছাড়াও মায়ের এম আর ডিয়ারের ডি বড় হাতের। আর মাই যদি না লেখো, তোমরা শুধু ডিয়ার লেখো, তাহলেও কিন্তু বড় হাতের দিয়ে শুরু করতে হবে। তারপরে শুরুটা এভাবে করব আমরা, অ্যাট ফার্স্ট ইউ উইল টেক মাই সালাম। অ্যাট ফার্স্ট মানে হচ্ছে সর্বপ্রথম, ইউ উইল টেক মাই সালাম তুমি আমার সালাম নিও। আই হোপ আমি আশা করি, ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। ইউ আর ওয়েল তুমি ভালো আছো, বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে। আই অ্যাম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আই অ্যাম অলসো ওয়েল মানে আমিও ভালো আছি, বাই দ্য গ্রেস অফ আল্লাহ আল্লাহর রহমতে। তারপরে যেহেতু ইম্পর্টেন্স অফ স্পিকিং ইংলিশ সরাসরি কিন্তু বন্ধুকে লেখা যায় না, হয়তো বন্ধু জানতে চেয়েছে তাই তুমি লিখছো, ও এই জন্য এই কথাটুকু তোমরা ইমেল লেখার সময় দিয়ে দিবে। যেমন আই রিসিভড ইয়োর ইমেল এস্টারডে, মানে রিসিভড মানে কি, গ্রহণ করেছি। ইয়োর ইমেল তোমার চিঠি, এস্টারডে মানে গতকাল। ইন ইয়োর ইমেল মানে তোমার ইমেইলে। ইউ ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড মানে জানতে চাওয়া, টু নো জানতে চাওয়া, হ্যাঁ জানতে চেয়েছো। অ্যাবাউট কি, অ্যাবাউট এই সাবজেক্ট মানে সাবজেক্টে যা লিখেছো এই অংশটুকু তোমরা দিয়ে দিবে। দ্য ইম্পর্টেন্স অফ স্পিকিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে তুমি জানতে চেয়েছো। আমাদের শুরুটা কিন্তু অলরেডি হয়ে গেল। এখন ইম্পর্টেন্স অফ স্পিকিং ইংলিশ সম্পর্কে কিছু বক্তব্য যদি আমরা এখানে লিখি আর শেষে একটু দিয়ে দিই তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন ইম্পর্টেন্স অফ স্পিকিং ইংলিশ সম্পর্কে যে কথাগুলো আমরা লিখব সেটা আমি একটু ভালো মতো আলোচনা করে দিচ্ছি তোমাদের, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। ওকে, দেখো, স্পিকিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক উইথ ফরেনার্স।
তার মানে দাঁড়ালো স্পিকিং ইংলিশ, ইংরেজি বলা, ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, টু স্পিক বলতে, উইথ ফরেনার্স, ফরেনারদের সাথে মানে বিদেশে যারা থাকে বিদেশিদের সাথে কথা বলার জন্য স্পিকিং ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ। স্পিকিং ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্পিক উইথ ফরেনার্স। তারপর ইট হেল্পস আস টু পার্টিসিপেট ইন দ্য ইন্টারভিউ। তাহলে ইট হেল্পস আস, হেল্প মানে সাহায্য করা, তাই না? ইট হেল্পস আস, ইহা আমাদেরকে সাহায্য করে, টু পার্টিসিপেট, পার্টিসিপেট মানে অংশগ্রহণ, ইন দ্য ইন্টারভিউ, ইন্টারভিউ মানে সাক্ষাৎকার। তাহলে ইট হেল্পস আস টু পার্টিসিপেট ইন দ্য ইন্টারভিউ, সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে ইহা আমাদের সহায়তা করে। যে কোনো একটা সাক্ষাৎকারে তোমার কিন্তু ইংলিশের প্রয়োজন হয়। দেখো তারপরে ইট অলসো হেল্পস আস, ইহা আরও সহযোগিতা করে আমাদেরকে, টু বি কনফিডেন্ট, টু বি কনফিডেন্ট আত্মবিশ্বাসী, বিফোর আদার্স মানে অন্যদের থেকে তোমার আত্মবিশ্বাসটাকে কি বাড়িয়ে দিতে ইহা আমাদেরকে সহযোগিতা করে। ইট অলসো হেল্পস আস টু বি কনফিডেন্ট বিফোর আদার্স, অন্যদের থেকে আমাদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে দিতে সহযোগিতা করে। ইফ উই ওয়ান্ট টু গেট এ গুড জব in a foreign country, we need to acquire speaking skills in English, speaking in English language। দেখো একটু বড় লাইন, আমি ভেঙে ভেঙে আলোচনা করছি। দেখো if we want to get a good job, want মানে চাওয়া, টু গেট মানে পেতে, গুড জব মানে ভালো চাকরি, ইন এ ফরেন কান্ট্রি, ফরেন মানে বিদেশ, কান্ট্রি মানে দেশ, তাই না? বৈদেশিক দেশে তুমি যদি একটা ভালো চাকরি পেতে চাও, তাহলে ইফ উই ওয়ান্ট টু গেট এ গুড জব ইন এ ফরেন কান্ট্রি, আমরা যদি একটা বিদেশের কোনো দেশে একটা ভালো চাকরি পেতে চাই, উই নিড আমাদের প্রয়োজন, উই নিড টু অ্যাকোয়ার, অ্যাকোয়ার মানে অর্জন করা, তাহলে উই নিড টু অ্যাকোয়ার স্পিকিং স্কিলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। স্কিলস মানে কি? দক্ষতা। তাহলে আমাদের প্রয়োজন, নিড মানে প্রয়োজন, টু অ্যাকোয়ার অর্জন করা, স্পিকিং স্কিলস মানে বলার দক্ষতা, কিসের উপর? ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার ওপর বলার দক্ষতা অর্জন করা প্রয়োজন। আবার একটু দেখো আলোচনা করি। If we want to get a good job in a foreign country, we need to acquire speaking skills in English language. যদি আমরা বিদেশের কোনো একটি দেশে ভালো একটা চাকরি পেতে চাই, তাহলে আমাদের প্রয়োজন বলার দক্ষতা অর্জন করা ইংলিশ ভাষার উপর, ইংরেজি ভাষার উপর। It is very helpful, it is very helpful in the corporate offices। তাহলে ইট ইজ ভেরি হেল্পফুল ইয়া হয় খুব সাহায্যকারী, কিসে? ইন দ্য কর্পোরেট অফিসেস মানে কর্পোরেট অফিসে জন্য ইহা খুবই সাহায্যকারী হিসেবে কাজ করে। ইট হেল্পস এভরি এমপ্লয়ি, ইট হেল্পস এভরি মানে কি? প্রত্যেক, এমপ্লয়ি মানে কর্মচারী, তাই না? টু হোল্ড মানে ধরে রাখা, এ গুড পজিশন একটা ভালো অবস্থান, ইন দ্য ওয়ার্ক প্লেস কাজের জায়গায়। তাহলে ইট হেল্পস এভরি এমপ্লয়ি, ইহা সহযোগিতা করে প্রত্যেক কর্মচারীকে, টু হোল্ড এ গুড পজিশন একটা ভালো অবস্থান, হোল্ড এ গুড পজিশন একটা ভালো অবস্থান ধরে রাখতে, ইন দ্য ওয়ার্ক প্লেস কাজের জায়গায়। তারপরে দেখো গুড স্পিকিং স্কিলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার মানে গুড স্পিকিং স্কিলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গুড স্পিকিং স্কিলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো বলার দক্ষতা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে মানে ইংরেজি ভাষায় ভালো বলার দক্ষতা। ইমপ্রুভ উন্নত করে, আওয়ার মানে আমাদের, আদার স্কিলস অলসো এবং অন্যান্য দক্ষতা উন্নতি করতে এটা আমাদের কি সহযোগিতা করে। তাহলে গুড স্পিকিং স্কিলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ আওয়ার আদার স্কিলস অলসো। ইট ইমপ্রুভস আওয়ার অ্যাবিলিটি মানে সামর্থ্য, তাই না? ইট ইমপ্রুভস ইহা উন্নতি করে, আওয়ার অ্যাবিলিটি আমাদের সামর্থ্য,
টু এক্সপ্লেইন এনিথিং ক্লিয়ারলি ইন ইংলিশ। টু এক্সপ্লেইন মানে বর্ণনা করা, এনিথিং যে কোনো কিছু, ক্লিয়ারলি স্পষ্টভাবে ইন ইংলিশ ইংরেজিতে। তাহলে ইট ইমপ্রুভস আওয়ার অ্যাবিলিটি টু এক্সপ্লেইন এনিথিং ক্লিয়ারলি ইন ইংলিশ। তারপরে দেখো উই নিড আমাদের প্রয়োজন, স্পিকিং স্কিলস ইংরেজি দক্ষতা, বলার দক্ষতা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষার উপর বলার দক্ষতা আমাদের প্রয়োজন। উই নিড স্পিকিং স্কিলস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর হায়ার এডুকেশন উচ্চশিক্ষার জন্য। ফর হায়ার এডুকেশন উচ্চশিক্ষার জন্য আমাদের এই বলার দক্ষতাটা, ইংরেজি বলার দক্ষতা প্রয়োজন, তাই না? মোস্ট অফ দ্য বুকস মানে অধিকাংশ বই অন হায়ার এডুকেশন, হ্যাঁ উচ্চশিক্ষার, আর রিটেন ইন ইংলিশ কিসে লেখা? ইংরেজিতে লেখা। মোস্ট অফ দ্য বুকস অন হায়ার এডুকেশন আর রিটেন ইন ইংলিশ, অধিকাংশ বই উচ্চশিক্ষার ইংরেজিতে লেখা। It is very helpful for traveling abroad comfortably, communicating with others, exchanging views and ideas, and making phone calls to other countries. একটু বড় লাইন, তো আমি আলোচনা করি, দেখো সহজ হয়ে যাবে। ইট ইজ ভেরি হেল্পফুল, ইহা খুবই সাহায্যকারী কিসের জন্য? ফর ট্রাভেলিং অ্যাব্রোড কমফোর্টেবলি মানে আরামে, ঠিক আছে? ট্রাভেলিং মানে ভ্রমণ, অ্যাব্রোড মানে বিদেশে। তাহলে হেল্প করবে কিসে? ট্রাভেলিং অ্যাব্রোড কমফোর্টেবলি, আরামে বিদেশে ভ্রমণে। কমিউনিকেটিং উইথ আদার্স মানে অন্যদের সাথে যোগাযোগ করতে। এক্সচেঞ্জিং ভিউস অ্যান্ড আইডিয়াস, ভিউস মানে হচ্ছে মত, হ্যাঁ, আর হচ্ছে আইডিয়া মানে কি? ধারণা, তাই না? আইডিয়া, তো তোমার একটা ধারণা তৈরি হয়েছে, এগুলো এক্সচেঞ্জ করতে মানে কি? আদান প্রদান করতে সহযোগিতা করবে। এছাড়াও অ্যান্ড মেকিং মানে তৈরি করা, ফোন কলস মানে ফোন কল করতে পারবে, ফোনে কল করতে পারবে টু আদার কান্ট্রিজ অন্যান্য দেশে। এছাড়াও আরও অনেক কিছু লেখা যায়, ইংরেজি বলার গুরুত্ব বলে শেষ করা যাবে না। তো এতটুকু লিখলে আমি আশা করি তোমরা পরীক্ষায় কিছু হলেও অ্যান্সার করতে পারবে, ভালোই হবে। তোমরা যারা আরও বড় করতে চাও তারা আরও কিছু লিখতে পারো, তবে এর চাইতে ছোট করলে আসলে ইমেলটা তেমন ভালো হবে না। তো এর পরের অংশ এবং ফিনিশিং অংশ লিখবো আমরা। নো মোর টুডে, আজ আর নয়। টেক কেয়ার, নিজের খেয়াল নিও। ইউ উইল বি হ্যাপি ইন লাইফ, জীবনে সুখী হও। বেস্ট অফ লাক, তোমার ভাগ্য ভালো হোক। আই উইল রাইট সুন এগেইন, আমি তোমাকে আবার লিখবো। গুড বাই, শুভ বিদায়। ইউর লাভিং, এখানে যে ইউর লাভিং তারপরে যে মেলটা পাঠাবে তার নাম, যদি সাপোজে কারো নাম দেওয়া থাকে তাহলে সেই নামটা দেবে। তবে একটা কথা মনে রাখবে, এই শুরুতে ফর্মে যে নাম দিয়ে তুমি মেইল অ্যাড্রেসটা তৈরি করেছো সেই নামটা কিন্তু এখানে হবে, ওকে? আর এই টুতে যে নামটা দিয়েছো সেটা কিন্তু মাই ডিয়ারের পরে এই নামটা সেখানে হবে, ওকে? আশা করি আমার এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। যদি আমার এই আলোচনা তোমরা বুঝে থাকো এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।